আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد বিধি যদি দিত পাখা আমারে বিধি যদি দিত পাখা আমারে উড়ে যাইতো মোহাম্মদ উড়ে যাইতো মোহাম্মদের কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ورب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء آي الله تعالى মাবুদ মাওলা মেহেরবান খোদা দয়াময় আল্লাহ আল্লাহ মাগরিবের নামাজ আদায়ের পরে মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ আপনার ঘরে বসে একটা জান্নাতি দরবারে বসে আল্লাহ জান্নাতের মাহফিলে বসে আপনার মধু মাখা নাম আপনি নেওয়ার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ আমরা কিছুক্ষণ আপনার মধু মাখা নামের জিকির করেছি ও রব্বুল আলামিন আমাদের আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ ও দয়াময় আল্লাহ মেহেরবানি করে আমাদের আমলগুলোকে আপনি মঞ্জুর করে নিন ও রব্বুল আলামিন আমরা নামাজের পরে কিছু মানুষ একসাথে বসে আপনার দরবারে ভিক্ষার দুইখানা হাত তুলে ধরেছি ও মালিক মাওলা মেহেরবান খোদা আপনি যদি আমাদের গুনার দিকে তাকান শুধু দেখবেন গুনাহ আর গুনাহ কিন্তু আপনি যদি আপনার রহমতের দিকে তাকান আপনার রহমতের চাইতে বেশি হইতে পারে না ও দয়ার আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ আয় রব্বুল আলামিন গুনাহ নিয়ে যখন কবরে যাওয়ার আগে আজরাইল যখন আমাদের সামনে আসবে আজরাইল আমাদের সাথে ভালো ব্যবহার করবে না আজরাইল আমাদের জান কবজের সময় কষ্ট দেবে ও দয়ার আল্লাহ
মৃত্যু যন্ত্রণা আমরা সইতে পারবো না। আল্লাহ, আমি যাদেরকে নিয়ে হাত তুলেছি অনেকেরই দাড়ি পেকে গেছে, অনেকেরই চুলও পেকে গেছে, অনেকের মাজার শক্তি কমে গেছে, অনেকের হাঁটুর ব্যথা, হাঁটুর শক্তি কমে গেছে, মরণের চিঠি বাড়িতে আসা শেষ হয়ে গেছে। না জানি চিঠিগুলা শেষ হওয়ার পর কখন আজরাইল এসে ঘরের দরজায় ডাক দেবে, বলবে ওরে হেলাল, ওরে লোকমান, ওরে সাইদার রহমান, ওরে আব্দুল গফুর, ওরে শাহজাহান আলী, ওরে শামসুল হুদা, সময় শেষ হয়ে গেছে, তোদের সময় আর নাই, সময় শেষ হয়ে গেছে, সেই দিন চলে যাওয়া লাগবে। ও দয়ার আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। মৃত্যু হওয়ার পরে কেউ বাড়িতে রাখবে না, কবরের মধ্যে নিয়া নিষ্ঠুরের মধ্যে রেখে চলে আসবে। সেই দিন একা একা কি করবো মালিক, আপনি সাহায্যকারী হয়ে। ও দয়ার আল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ মালিক দয়াময় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি পর্দার ভিতরে আমার মা বোনেরাও হাত তুলেছে, আমার মায়ের সাথে যারা ছিল অনেকেই বিদায় নিয়ে চলে গেছে, আমার বড় চাচি বিদায় নিয়ে চলে গেছে, এইভাবে আমার অনেক মাও চাচি দাদিরা চলে গেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার মাদেরকে বোনদের মুনাজাত আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও মালিক, জানি না কোন আশায় এসেছে তারা, মনের আশাকে পুরা করে দেন, মনের বাসনা আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা কবরস্থানে শুয়ে আছে একা একা, আমাদের অনেকের বাবা কবরস্থানে শুয়ে আছে, দাদা দাদি কবরস্থানে শুয়ে আছে। রব্বুল আলামিন বেতবাড়ি কবরস্থান, বেতকান্দি, বন্যাকান্দি, সাতবাড়িয়া, রামকান্তপুর কবরস্থানে যত কবর আছে সমস্ত কবরবাসীদের আপনি মাফ করে দেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমার আব্বাজান কিবলা মাওলানা খোদা বাকর বেতবাড়ি কবরস্থানে শুয়ে, মৌলানা আজহার আলী সাহেব বেতবাড়ি কবরস্থানে শুয়ে, মৌলানা আব্দুল কুদ্দুস বেতবাড়ি কবরস্থানে। আল্লাহ গ্রামের কত মুরব্বীরা, সব যারা মুরব্বীরা চলে গেছে কবরস্থানে। আল্লাহ সকলের কবরগুলোকে আপনি মাফ করে দেন। আর রব্বুল আলামিন আব্বাজান কিবলার অনেক ভক্তবিন্দু বিভিন্ন কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমার মা বোনেরা চাচা চাচিরা অনেক শুয়ে আছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আর রব্বুল আলামিন আল্লাহ আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরে শুয়েছে তাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমার মা বোনরা যারা হাত তুলেছে অনেকের স্বামী কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমার জফর কাকার স্ত্রী এক খতম কোরআন তিলাওয়াত করেছে, স্বামীর জন্য দোয়া চেয়েছে। আয় মালিক, মানুষ তো ভুল করে, আপনি তো ক্ষমা করার জন্য আমার জফর কাকার কবরখানা আল্লাহ মাফ করে দেন। কোরআনুল কারীমের যতগুলো হরফ আছে আল্লাহ তার হরফের বিনিময়ে সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ আমার ছোট বোন আনোয়ারা মরহুম সুরুত আলী প্রামাণিকের স্ত্রী, আমার তাওয়াইমিয়া, আমার মাওয়াইমা দুইজনই কবরে শুয়ে আছে। আমার এই বোনটা 50,000 কালাম
মেয়েরা যখন বাড়িতে এসে মা নাই বাপ নাই, বুকের ছাতিটা ফেটে যায়। ভাইরা যতই আদর করুক, মায়ের আদর বাপের আদরের জন্য মেয়েরা কান্নাকাটি করে, বুকের ছাতা ফেটে যায়, কলিজাটা ছিদ্র হয়ে যায়। আমার ছোট বোন 50,000 কালাম পড়েছে আল্লাহ মায়ের জন্য, বাপের জন্য। আল্লাহ তার মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমার ভাইয়েরা এখানে, আমার চাচারা ভাতিজারা যারা হাত তুলেছে, আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে, আল্লাহ তাদের মা বাবার কবরখানাগুলোকে মাফ করে দেন। আল্লাহ যারা দূর থেকে এসছে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আমাদের সবার দোয়াকে আপনি মঞ্জুর করে নেন। কাল কিয়ামতের ময়দানে যখন আমরা একসাথে আসরে উঠব, মানুষ ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। নবীর সামনে আমাদের জাহান্নামী বানাইয়া দিয়েন না মালিক, আপনার হাবিবকে লজ্জা দিয়েন না, আপনার হাবিবের উসিলায় আমাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার হাবিবের হাতের হাউজে কাউসারের পানি আমাদের নসিব করে দেন। আল্লাহ এই আঙ্গিনায় যারা আসছে আল্লাহ তাদের দিলকে আপনি খুলে দেন, তাদের অন্তরকে আপনি নূরে নূরান্বিত করে দেন। যাদের দুঃখ আছে দুঃখ মিটাইয়া দেন, যাদের আল্লাহ মনে ব্যথা আছে ব্যথা দূর করে দেন, মনে যদি কোনো আশা থাকে আশা পূরণ করে দেন, কারোর শরীর যদি অসুস্থ থাকে সুস্থতার নিয়ামত দেন, কেউ যদি ঋণগ্রস্ত থাকে ঋণকে দূর করে দেন। ও মালিক আপনার পায়ে ধরে বলি, আপনি আমাদের নামাজি বানাইয়া দেন। আল্লাহ আমার মহল্লাকে নামাজি বানাইয়া দেন, আল্লাহ আমার মহল্লাকে নামাজি বানাইয়া দেন। আল্লাহ ইসলাহি মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইসলাহি মাহফিলে যারা চাউল নিয়ে আসছে টাকা নিয়ে আসছে আল্লাহ তাদের এই কইগুলোকে আপনি মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের মুখের জিকিরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা যারা বায়াত হয়েছেন আল্লাহ তাদের দিলকে নূরে নূরান্বিত করে দেন, আল্লাহ মনের আশা পুরা করে দেন। ও মালিক, মৃত্যুর আগে আপনার হাবিবের নূরানি চেহারা না দেখায় আপনি কবরের মদিনাওয়ালাকে না দেখায় কাফনের কাপড়ে জড়া। হায় রব্বুল আলামিন, আল্লাহ এই চোখটারে মদিনাওয়ালাকে দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় আপনার তৌহিদি কালেমা আমাদের নসিবি করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।